নীরবে একটা গণহত্যার প্রস্তুতি চলতেছে। আপনার বিজিবির সক্ষমতা বাড়াতে হবে, বিএসএফ এর উপরেও আপনার প্রেশার ক্রিয়েট করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কই থাকুক আর যা দিয়েছে তা কখনো ভুলবে না সম্পর্কই থাকুক, সীমান্তে হত্যা কখনো বন্ধ থাকেনি। এবং ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আছে, এই সম্পর্কের যে কোনো ডেফিনিশনে আপনি যাওয়ার চেষ্টা যদি করেন, যেমন এখন অনেকে বলছে যে এই গভর্নমেন্ট ভারতের সাথে ঠিক কী অ্যাপ্রোচে আগাবে, তো অ্যাপ্রোচে তো আপনার মাথায় ফার্স্টেই রাখা লাগবে এই বর্ডার এবং বর্ডার কিলিং যেটা আছে। তো এখন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। প্রথমেই আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা 7.5 লাখ রোহিঙ্গা অ্যাকসেপ্ট করেছিলাম, সেই রোহিঙ্গা এখন বেড়ে প্রায় 12.5 লাখ হয়ে গেছে। সো অলরেডি কিন্তু আমরা একটা প্রবলেমে আছি রোহিঙ্গাদেরকে নিয়ে। এটার সঙ্গে যদি অ্যাড হয় এই ভারত থেকে পুশ করা ভারতীয় নাগরিক যদি আমাদের দেশে এসে যোগ হয়, ধরেন যে আমাদের ওদের হিসেবেই তো আমরা পাচ্ছি 1,15,00,000 মতো, তো এর ভিতরে 10% যদি আসে আমরা রাখবো কোথায়? এটা একটা বড় সমস্যা। পুশিনের যে গল্পটা আমাদের এখানে আছে এটা তো নতুন গল্প না, সুতরাং এই গল্পটা অনেক আগে থেকে চলছিল, এখন চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, আমরা মিডিয়াতে এটা বলছি। কারণ মানুষের চোখে, বাংলার মানুষের চোখে যে মানে একটা ফলস সানগ্লাস লাগানো ছিল সেটা এখন সরে গেছে। এখন মানুষ স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে যে ভারত একটা রাষ্ট্র, যে রাষ্ট্র 4,096 কিলোমিটার সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া লাগাচ্ছে এবং আমাদের এখানে আইসোলেট করে ফেলার চেষ্টা করছে। তারা আমাদের সীমান্তে কুমির এবং সাপ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। তারা আমাদের সীমান্তে মানুষ হত্যা করছে। তারা 1970 সাল থেকে শুরু করে ক্রমাগত আমাদের 54টা নদীর ভিতরে 36টা নদীর উপরে অলরেডি বাঁধ দিয়েছে। আপনার কয়টা বাঁধের নাম আমরা জানি? ডুম্বুর, গজলডোবা, এদিকে টিপাইমুখী, ওদিকে ফারাক্কা, একটার পর একটা প্রজেক্ট, এবং প্রত্যেকটা প্রজেক্টের রেজাল্ট হচ্ছে আজকে বাংলাদেশ ড্রাই হয়ে যাচ্ছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো বাংলাদেশে এখন যে সরকারই আসুক, এই সরকারের পক্ষে আসলে এতগুলো জিনিস কার্পেটের নিচে লুকিয়ে রাখা আর সম্ভব না। সুতরাং হেয়ার কামস দ্য কোশ্চেন, ভাই যেটা বললেন আমি এটার সাথে অনেকটাই একমত। সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট এবং সাইকিতে চেঞ্জ আনতে হবে। যেখানে আপনি ঠিক বাংলাদেশের পাশে একটা রাষ্ট্রে যখন দেখতে পাচ্ছেন যে তারা আইন করেছে যে একমাত্র মুসলমান ব্যতীত আপনি অন্য যে কোনো ধর্মের মানুষ হন, এবং এটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 3টা রাষ্ট্রের যে কোনো মানুষ যদি শুধুমাত্র মুসলমান ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের হয় এবং ভারতের নাগরিকত্ব চায়, তাহলে তাকে ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। তার মানে কি, আজ থেকে অনেক দিন আগেই তারা প্ল্যান করছে যে মুসলমানদেরকে আইসোলেট করা হবে। নাম্বার 2, ইন্ডিয়ার ভেতরে ইন্ডিয়ারই রাজনীতিবিদরা বলতেছে যে নীরবে একটা গণহত্যার প্রস্তুতি চলতেছে ভারতীয় মুসলমানদের উপরে। এই ভারতীয় মুসলমানদের উপরে যখন গণহত্যা চলবে, ভারতীয় মুসলমানদেরকে যখন ভোটার লিস্ট থেকে 36 লক্ষ সরিয়ে দেওয়া হবে, এরা প্রকারান্তে একটা অংশ তো বাংলাদেশে এসে পৌঁছাবে, তাহলে বাংলাদেশের প্রস্তুতি কোথায়? বাংলাদেশের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের ব্যাপক প্রস্তুতি দরকার সীমান্তে। এই মুহূর্তে সীমান্তে আপনার যেই জিনিসটা খুবই জরুরি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনি ওই যে বিজিবির ব্যাটালিয়ন এবং হিউম্যান ইন্টেলিজেন্সের উপর বেস করে যদি বসে থাকেন, তাহলে আপনি এই পুশিন খুব ইফেক্টিভলি ঠেকাতে পারবেন না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা পুশ করার চেষ্টা করতেছে, বিজিবি পুশ করার পরেও এটা সাস্টেইন করছে, মানে গ্রহণ করছে না। গ্রহণ না করার ফলে এরা কোথায় যাচ্ছে? এরা নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে যাচ্ছে। এই নোম্যান্স ল্যান্ডে যখন আটকা পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের সরকারের দায়িত্ব আছে এই জায়গায়। আমাদের দেশে ইউএনএইচসিআর আছে, IOM আছে, এই জাতীয় ইন্টারন্যাশনাল সংস্থাগুলো আছে। সরকার কেন তাদেরকে সীমান্তে নিয়ে যাচ্ছে না? কেন মিডিয়াকে সরকার স্পন্সর করছে না অথবা উৎসাহ দিচ্ছে না যে সীমান্তে যান, কাভার করেন? কাকে পাঠাচ্ছে? কি প্রমাণ দিয়ে পাঠাচ্ছে? কেন তারা বাংলাদেশের সীমান্তের দিকে ধেয়ে আসতেছে? এখন আপনার এই জায়গাটাতে সম্মিলিত প্রয়াস দরকার। প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে আপনার বিজিবির সক্ষমতা বাড়াতে হবে। কি সক্ষমতা? তাকে কামান বিমান কিনে দেওয়ার দরকার নেই, তাকে দিতে হবে হচ্ছে ড্রোনস এবং অন্যান্য সার্ভাইলেন্স টেকনোলজি, যেটা দিয়ে ইফেক্টিভলি সে রেকর্ডেড এভিডেন্স রাখতে পারবে যে এই লোকটা ভারতীয় সীমান্ত থেকে এত ঘটিকায় বাংলাদেশে বিএসএফ দ্বারা পুষ্ট হয়েছে, রাইট? কারণ বিএসএফের উপরেও আপনার প্রেশার ক্রিয়েট করতে হবে। পলিটিক্যাল পারপাস সার্ভ করতে গিয়ে বিএসএফ যখন ভয়ঙ্কর কাজ করতে শুরু করেছে, তখন ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে যেন বিএসএফকে একটা বুচার সিকিউরিটি ফোর্স হিসেবে ব্যান করা হয়, তার উপরে যেন স্যাংশন আনা হয়। আপনার হয়তো মনে আছে বাহিনীর উপরে স্যাংশন কিন্তু দেয়া যায়। সো এই স্যাংশনটা যদি আনা যায়, তাহলে বিএসএফ তখন তাদের ভিতরে কোশ্চেন দাঁড়াবে যে আমাদের পলিটিক্যাল মাস্টার শুভেন্দু আর হেমন্ত বললেই আমরা এটা করতে পারি না। আইনত তারা কিন্তু একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুতরাং তারা এই কাজটা করতে পারে না, বেআইনি কাজটা করতে পারে না।